মাশাআল্লাহ, এ যেন মন জোড়ানো দৃশ্য। সমন্বয়ক সার্জিস আলম এবং মিজানুর রহমান আজহারীকে দেখা গেল একই টেবিলে। মোসাফা করে কোলাকুলি করতেও দেখা যায় তাদের, যা দেখে আনন্দিত সবাই, করেছেন প্রশংসাও। দেশবরেণ্য আলেমদের সাথে নতুন প্রজন্মের নেতাদের এক টেবিলে বসা এ যেন এক নতুন বাংলাদেশ। প্রখ্যাত ইসলামিক বক্তা শায়েখ মিজানুর রহমান আজহারী এর নতুন বই এক নজরে কোরআন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছেন সমন্বয়ক সার্জিস আলম। একটি ফেসবুক পোস্টে তিনি জানান, মাত্র 1 ঘন্টা পড়ার পরই তার মনে হয়েছে বইটি তরুণ প্রজন্মের প্রত্যাশার আলোকে লেখা হয়েছে। তিনি বইটিকে সহজবোধ্য, সহজে পাঠযোগ্য এবং গল্পের ছলে পাঠকের মনে দাগ কাটতে সক্ষম বলে উল্লেখ করেছেন। তরুণদের জন্য গুরুত্বপূর্ণ বই। তার মতে প্রত্যেক ঘরে এই বইয়ের একটি কপি থাকা উচিত এবং বিশেষ করে শিক্ষার্থীদের ও তরুণদের একবার হলেও বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া উচিত। তিনি আরও লিখেন, পবিত্র কোরআনে রয়েছে সকল সমস্যার সমাধান। পোস্টের সঙ্গে তিনি শায়েখ মিজানুর রহমান আজহারীর সাথে তোলা একটি ছবিও শেয়ার করেছেন, যা পাঠকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। এর আগে আয়নাঘর নিয়ে নিজের ভেরিফাইড পেজে দেওয়া ওই স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী লিখেছেন, আধারের আয়নাঘর আস্তা কুড়ে নিপাক যাক, চির অবসান হোক বিভৎস সব জুলুমের, নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ। এছাড়াও পোস্টের মন্তব্যের ঘরে তিরমিজির একটি হাদিসও তুলে ধরেছেন জনপ্রিয় এই ইসলামিক স্কলার, যেখানে তিনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাব ইবনু উসরা, আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের থেকে তোমার জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের দ্বারস্থ হল, তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনের সহায়তা করল, আমার সাথে এ ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সাথে আমারও কোনো সংস্রব নেই। এ ব্যক্তি কাউসার নামক হাউজের ধারে আমার নিকট আসতে পারবে না। প্রিয় ভিউয়ার্স, মিজানুর রহমান আজহারীকে আপনার কেমন লাগে? যদি আল্লাহর জন্য হুজুরকে ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভালোবাসা কিসের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।